মাওলা আলীর কাছে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 5 নাম্বার প্রশ্ন হইল কি, যে এমন দুইজন শত্রু কোনদিন মরার আগে তারা বন্ধু হবে না, শত্রু থাকবে। যদি নাম জানো তাহলে আমাদের সঙ্গে জানাইয়া দাও। মাওলা আলী দেখা যায় আস্তে 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 মস্তি মস্কি হাসতেছে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? 6 নাম্বার প্রশ্ন মাওলা আলী জমাইতাছে, একবারে উত্তর দিব। সুবহানাল্লাহ। মাওলা আলীর কাছে 6 নাম্বার প্রশ্ন করলো, ও মাওলা আলী, যদি আপনি এত এলেমের পাহাড় থাকে, আপনার ভিতরে যদি এত এলেম থাকে, তাহলে 6 নাম্বার উত্তর দেন। বলে কি উত্তর? এমন দুইজন বন্ধু যারা মরণের আগে কোনোদিন শত্রু হবে না। যদি জানা থাকে বন্ধু দুইটার নাম তুমি বইলা দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষগুলোকে এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন, মানুষের বিবেক বুঝ দিয়েছে। বন্ধুরে, হে শাহরচর আল্লাহপুরের যুবক, আমি আপনাদেরকে বলে দিয়ে যাব, আমার আল্লাহ এই দেশের মধ্যে যখন মানুষ ইসলাম কি জিনিস চিনত না, হরিরাম 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 আসসালাম জানতো না, আদাব আদাব নমস্কার এইগুলা চলতো, কিন্তু না দেখা যায় আল্লাহর ওলিদের মাধ্যমে আস্তে আস্তে আপনার আমার মধ্যে শান্তির সালাম প্রবেশ করেছে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ বাবাজিরা আমার, যারা এখানে বসে গেলেন, আমরা কোনোদিন এই পাঞ্জাবি পরা শিখতাম না, এই জুব্বা পরা জানতাম না, মাথার মধ্যে পাগড়ি পরা জানতাম না, মানুষ যেন একে অপরকে দেখলে সালাম দেয় সালাম শিখতাম না। আজকে এই রাস্তা দিয়ে আসার পথে যারা দেখেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। বাবা রে, এই সালাম যার জন্য শিখলাম তাকে যদি না মানি সালাম দেওয়ার কোনো অর্থ না। যেই বাবের করতে হইলাম, যদি আমি বাবাকে না মানি, বাবের গর্তে যে হইছি এটা আমার শেয়ার করার কোনো ফায়দা নাই। কথা কোন না, আপনারা তো দেখেছেন শেরপুর মুর্শিদপুরে যে বড় একটা ঘটনা ঘটেছে, ওইখানে আপনারা দেখেছেন আসলে যদি মুসলমান হয়ে থাকে, আমরা যারা আহলে সুন্নাতুল জামাত বাবাজিরা, এটা আমার নিজের বরত্ব করছি না, আপনাদেরকেও বরত্ব করাচ্ছি না, আমরা যখন কোনো কোরআন শরীফের একটা অক্ষর আমাদের পায়ের মধ্যে লাগে, আমরা এটারে সালাম করি না? কথা বলেন না, এটাকে আমরা সুন্দরভাবে সালাম করি। আর আপনারা দেখেন তো তারা কত বড় বেয়াদব হলে মসজিদের ভিতরে ঢুইকা এই পবিত্র কালামে পাক কুরআন শরীফের মধ্যে তারা আগুন লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না। গভীর মনোযোগ, দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিতে পারে। তো যুবক, দুনিয়ার মধ্যে যাই না, যত গুনাহ করছো ইচ্ছা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। কিন্তু রে যুবক, যে কালামে পাক আপনি আমি পয়রা পয়রা হেদায়েত পাইলাম, ইসলামের ভিতরে ঢুকলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা, ও বান্দা, আমার কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম, শান্তির ধর্ম হইল ইসলাম। ওই এই কথাটা আমরা যে কিতাব থেকে শিখেছি, ওই কিতাবের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে বন্ধুরে। না হোক না হোক, আমার আল্লাহ মনে হয় সাথে সাথে তাদের বিরুদ্ধে লেগে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেছেন আমরা আহলে সুন্নাতুল জামাত কখনো হাতের মধ্যে বোমা নিয়ে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছি? সুন্নি জামাত কোনোদিন এই অগ্রবাদী না। আহলে সুন্নাতুল জামাত হলো শান্তির একটা দল। সুবহানাল্লাহ জোরে। কিসের দল? শান্তির দল। আমরা এই বোমাবাজির মধ্যে বিশ্বাসী না, লাঠিয়ালির মধ্যে বিশ্বাসী। আমাদের বিশ্বাস থাকতে হবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই দুনিয়ার মধ্যে বোমাবাজি করার শিক্ষা দেয় নাই, রাহাজানি করার শিক্ষা দেয় নাই, অপরকে পিটুনি দেওয়ার শিক্ষা দেয় নাই, অপরকে মায়ের দেওয়ার শিক্ষা দেয় নাই। আপনার নবী আমার নবী আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি অপর মুসলমান বিপদে পড়ে তাহলে তাকে ওই বিপদ থেকে উদ্ধার করা। কথা কোন ঠিক না বেটে? আমাদেরকে তো এই শিক্ষা দিয়েছে নবীজি। আর আপনি আমি কিছু শিক্ষা পাইছি করতে জানি, আসলে তারা প্রকৃতপক্ষে মুসলমান। তারা যাইয়া আপনি গোটায় ঘন্টায় কড়াই ঘন্টায় আপনি হিসাব করে দেখবেন, দলিল দেখে দেখবেন, তারা প্রকৃতপক্ষে ইহুদিদের দালাল। কথা কন ঠিক না বেঠে? ইহুদিদের দালাল যদি না হইতো, কঠিন কালেও যেই মসজিদের মধ্যে নামাজ পড়া হয়, যেই মসজিদের মধ্যে জিকির করা হয়, যেই মসজিদের মধ্যে নামাজ পড়া হয়, যেই মসজিদের মধ্যে দুরূদ শরীফ পাঠ করা হয়, যেই মসজিদের মধ্যে যাইয়া যাইয়া আপনার আমার একে অপরের সাথে আদব দেখানো হয়, দুনিয়ার সকল জায়গায় বরত্ব চলে, মসজিদের ভিতরে কোনো বরত্ব চলে না। কথা কোন ঠিক না বেঠে? কেমন বলতে পারেন যে হায়দারি হুজুর এটা কিভাবে? আজকে আমার বড় একজন লোক আসছে, মুরব্বী, এখানে তারে সম্মান দেই না? সম্মান দেই। কিন্তু যখন মসজিদে বসে একটা এমপি ঢুকলেও যদি ফাঁসে ডুয়েতে তার ফাঁসি স্থান। কথা কন না? নাকি মসজিদের ভিতরে কোনো বড় ছোট আছে? মসজিদের ভিতরে হলো সকলে এক সমান। সুবহানাল্লাহ। হাইরে শাহরচরের বাবা, কেমন মসজিদের ভিতরে এমন একটা জায়গা, সেই জায়গার মধ্যে আপনার যেই জায়গায় স্থান, এমপি মন্ত্রী সেই জায়গা স্থান, একটা রাস্তার সুইপার যেই জায়গায় বসে, গ্রামের মাতাব্বর যাইয়া ওই জায়গায় তার সাথেই বসে। কথা কোন ঠিক কিনা? যেই জায়গার মধ্যে কোনো ভেদাভেদ নাই, যে জায়গার মধ্যে কোনো বরত্ব নাই, ওই জায়গার নাম হইল আল্লাহর ঘর, মসজিদ। কথা কোন ঠিক কিনা? আর এই মসজিদের ভিতরে যাইয়া দেখা যায় ওই জাহেলের দলেরাও যাইয়া নির্মম ভাবে দেখা যায় মুর্শিদপুর দরবারে মসজিদের ভিতরে যাইয়া আগুন লাগাইয়া দিয়েছে। আমার চোখে জল আসে, আমার বুকে বড় কষ্ট লাগে। কারণ কি জানেন নে? যে মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? মসজিদ কার ঘর? ঈদটা আবার কইতারে বালা, আল্লাহর ঘরে দিলে টাকা আখিরাতে পাওয়া যায়, নূরের টুপি পরাইয়া ওটাইবে কাল হাসরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইদি ফারে কথা কন না? ইদি তো বালা ফারে নাকি? আল্লাহর ঘর সেই সময় এখন আগুন লাগাইছে, এন অনেক কারগর হইছে। কথা কন না? এটার নাম কি ইসলাম? এটার নাম কি ইসলাম? আপ ভজিরা আমার, দুনিয়ার মধ্যে
আপনি আমি স্বাধীনতা পাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই স্বাধীনতা দিয়েছে। স্বাধীনতা পাইয়া দুনিয়াটা হলো আদবের জায়গাও। আপনি যদি আজকে আপনার বাবাকে সম্মান দিয়ে থাকেন, আপনার সন্তান আপনাকে সম্মান দিবে। আপনি যদি আপনার দাদাকে সম্মান দিয়ে থাকেন, আপনার নাতি আপনাকে সম্মান দিবে। আপনি যদি বড়দেরকে সম্মান দিয়ে থাকেন, ছোটরা আপনাকে সম্মান দিবে। এই জন্য বাবাদিরা আমার, হে মা বোনেরা গো, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে একদিন আগে আর একদিন পরে আর আল্লাহপুরে থাকার কারো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কি নাও? চোর থাকার ক্ষমতা নাই, রায়পুরা থাকার ক্ষমতা নাই, নরসিংদী থাকার ক্ষমতা নাই। চিরদিনের জন্য সেই জায়গার মধ্যে বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, ভাই বেরাদর কেউ নাই। ওই কবরের মধ্যে আপনার আমার একা একা চিরদিন থাকতে হবে। ওই কবরের মধ্যে সওয়ালের জবাব দেওয়া লাগবে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে ও আল্লাহপুরের মানুষ, কেন আমি এই কথাগুলো বলতেছি? কেউ দেখা যায় বাড়ির মধ্যে 5 তলা বিল্ডিং বানাইছে, আসেনি? আপনার আল্লাহপুর নাই। কেউ বাড়ির মধ্যে 2 তলা বিল্ডিং বানাইছে, কেউ বাড়ির মধ্যে 1 তলা বিল্ডিং বানাইছে। দেখা যায় ওই বিল্ডিং এর মধ্যে দরজা দেওয়া হয়েছে, দরজার মধ্যে তালা লাগানো হয়। কি লাগানো হয়? তালা দেওয়া হয় সুরের বয়ে। ওই তালাটা দেখা যায় বাজার থেকে দামি তালা আনার চেষ্টা করি। একটা তালা যদি ভালো দেখে আনেন, কম পক্ষে 3 থেকে 4 হাজার টাকার প্রয়োজন হয়ে যাবে। আপুরে পাটা গায়া দে, কি ভাষায় আপনাদেরকে বুঝাইব? আমি তো সেই ভাষায় খুঁজে পাই না। একটা তালা আনতে গেলে নারায়ণপুর বাউরিচা বাজার থেকে যদি তালা আনতে হয়, ওই তালাটা চাই 3 থেকে 4 হাজার টাকা দরকার পড়ে। কিন্তু আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনাকে আমাকে সাথে করে যেইটা দিয়ে যায়, এই তালার দাম হয় না সর্বোচ্চ 1.5 থেকে 2 হাজারের ভিতরে কভার। কথা কোন বলেন তো কি? কিছু মুরব্বী দেখা যায় শেয়ার করে নিছে, বুঝে লাইছে। এটা কি? এই ফেসের থেকে সুডার ভাও। হাইরে যুবক, ও রায়পুরার বাবাজিরা আমার, বাজার থেকে যখন আপনি আমি কাপড় কিনে আনি, আজকেও আমার হাত দিয়ে বারিচা থেকে কাপড় কিনে আনছি। আমার সম্পর্কে বড় ভাবি হয়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে বাবা। আর আমার গ্রামের মধ্যে যতগুলা মানুষ মারা যায়, আমার কাছে যাইয়া প্রথম নালিশ করে, হুজুর আপনি যাইয়া আপাতত অন্যটা না পারেন, কাপড়টা বাজার থেকে আনেন। এইটা কেমন বই? বাজার থেকে কাপড় আনার সময় অন্তরের ভিতরে বয় জাগে, কবে জানি রে আবার লাশটা ওই কাপড়ের ভিতরে প্যাকেট করে এই সাহায্যের বাবা যখন বাজার থেকে কাপড় আনবেন, আতর গোলাপ সুরমা চন্দন যাই বলেন না কেন, ওই কাপড় সহ সব মিলাইয়া 2000 টাকার ভিতরে প্যাকেট হয়ে যায়। কথা কন না কেন? আপনি দিগ 2 তলা বিল্ডিং এর মালিক, আপনি দিগ 5 তলা বিল্ডিং এর মালিক, আপনি দিগ 10 তলা বিল্ডিং এর মালিক,
আপনি দিগো ক্ষেত, কানি কানি ক্ষেতের মালিক, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যায় নাই রে নাই নাই আর এক কানি ক্ষেত, বরং কি 100 টাকাও হাতের মধ্যে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আপনার নবী আমার নবীর কাছে একজন সাহাবী যায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হু মায়ার নবী, দয়ার নবীজি, আমি যখন দুনিয়া থেকে চলে যাইব, মারহাবা পড়ে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আমাকে সাদা মার্কিন দ্বারা প্যাকেট করা হবে। ওই সময় আপনার কাছে আমার আবদার, আমার এই 2টা হাত কাফনের কাপড়ের বাহিরে বের করে রাখবেন। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আমার হাত 2টা বাহিরে রাখবেন, কারণ কি জানেন নি? আপনার নবী, আমার নবী ডাক দেয়া কয়, সাহাবী রে, জানতে চাই কেন হাতগুলা বাহিরে রাখবা? এই হাতগুলা একটা কারণে বাইরে রাখবো, একটা কারণে এই হাতগুলা বাহিরে রাখবেন, যে হাতের মধ্যে যে আমি দেখাবো যে কিছু নিতে পারি না। আসেনি হাতও কিছু? এখন মাহফিলে আসলাম, বাড়ি থেকে বের হইলাম, শীতের কারণে কুট লাগাইলাম, জুব্বা লাগাইলাম, মাথার মধ্যে পাগড়ি পরলাম, হাতের মধ্যে আংটি দিলাম, গড়ি লাগাইলাম রে বাবা, যখন মরে যাব আপনার আমার ওই কাপড়গুলো যদি নাও খুলতে পারে, নতুন বেলের দ্বারা কেটে 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 টান দিয়ে খুলে ফেলবে। জিন্দেগি তোর সাইরে ফাঁকি দিয়া আরে সোনারা দো, বাবা গুনগুনায় বলেন, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে, আরে পাগা দরিয়া গেছে দারে, আরে দন্ত আছে গোটা চারে। মারহাবা। কথা কি সত্য না মিথ্যা? না সমালোচনা করবেন যে হায়দারি সাহেবের আনছে, ওটা গান গাইতো, গান গাইছি? আরে পাগদুরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারে, সমন জারি রয়াছে করিয়া রে সোনারা দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শিশুকাল থেকে আপনি আস্তে আস্তে গো বড়র দিকে হয়ে যাচ্ছেন, যুবক হইলেন, আস্তে আস্তে আপনার বার্ধক্যের দিকে গেল, আস্তে আস্তে দেখা যায় আপনি কখনো কল্পনা করেন নাই, ভিতর দিয়ে আস্তে আস্তে আপনার দাড়ি একটা দুইটা করে পাকতে 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 পাকতে, মাথার চুলগুলো পাকতে পাকতে, যখন প্রথম প্রথম বিবিরা বলে আহ চুল হয়ে গেছে গা, কয় না এরে বুইরা হয়ে গেছে গা, কয়নি? হাইরে আমার যুবক, এই বৃদ্ধ থেকে কেউ বাঁচতে পারবে না। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ হায়াত দেয়, যদি আপনার হায়াত বড় হয়ে থাকে আপনি যুবক থাকতে পারবেন না। প্রস্রাবে ধরলে 1 ঘন্টা না 2 ঘন্টা না 3 ঘন্টা পরে ইচ্ছা করলে আপনি প্রস্রাব করতে পারেন। যখন ডেড ওভার হয়ে যাবে, যে প্রস্রাবে ধরছে বলতে দেরি হইবে, যদি দেরি হয় ওই পোশাকের মধ্যে প্রস্রাব ছাড়তে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? কথা কি মিথ্যা বললাম? সব বান হসে যাব, কথা না। যুবক যুবক রে, বের হইলাম বাড়ির থেকে ঢাকা যাইবা অথবা ভৈরব যাইবা, প্রস্রাবে ধরছে, গাড়িও ছেড়ে দিচ্ছে। বাস্তব বাস্তব বাস্তব, গাড়িও ছেড়ে দিচ্ছে আর প্রস্রাব করি নাই, দৌড়ায় যায় গাড়ির ভিতরে উঠি। কথা কোন ঠিক কিনা? ঢাকা পর্যন্ত গেলাম, প্রস্রাবের কোনো খবর নাই। আর যদি একটা বৃদ্ধ হয়, যদি কই প্রস্রাবে ধরছে প্রস্রাব করে লই, আর দেরি নাই প্রস্রাব করে গাড়িতে উঠতে হবে, নতবা সেই ওই কাপড়ের মধ্যে কাম সারব। কথা কন না কেন? হাইরে আমার বাবা, এই দুনিয়াটা এমন একটা জায়গা, আপনি আমি ক্ষণে ক্ষণে চোখের মধ্যে পড়ে, কিন্তু আপনি আমি চিন্তা করি না যে মানুষগুলো যুবক থেকে বৃদ্ধ হয়ে যাচ্ছে, আরে বৃদ্ধ থেকে কবরে চলে যাচ্ছে। একবারও কি আপনার আমার এই বুঝগুলো মাথার ভিতরে ঢুকে নাও? আমি বলবো যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এর মধ্যে দেখা যায় কেউ আছে ওহাবি, কেউ আছে সুন্নি, কেউ আছে সালাফি, কেউ আছে কাদিয়ানি, কেউ আছে শিয়া, কেউ আছে ইহুদি, কেউ আছে নাসারা, কেউ আছে হিন্দু, কেউ আছে বুদ্ধ খ্রিস্টান। আছে না নাই? আছে না নাই? চোখ আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, চুল আছে, দাড়ি আছে, সব আছে, কিন্তু আকীদা হইল ভিন্ন। কথা কোন? আকীদা হইল ভিন্ন। এই আকীদার পার্থক্য যেই তো, আকীদা যদি সঠিক থাকে আপনি যাবেন জান্নাতে, সুবহানাল্লাহ। আর আকীদা যদি গলত থাকে আপনি যাবেন জাহান্নামে। জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায়? আব্বুরে তাহরির মরিদা লেগে তুলতাছে, যা লেগে গেল মেজা লাইয়া মারলি আমারে, সেই প্রেমে যা লাহিয়াও মারলি আমারে, জালায় জালায় অঙ্গ জলে রে মুর্শিদ সান, শোকে না পরানে দয়াল রে, আর কত যা লাহিয়াও মারবে আমারে। কথা বলুন ঠিক না বেঠি? হাইরে আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন জ্বালা দিয়েছে, জ্বালা নিবারণের শক্তি আমার আল্লাহ দিছে। কথা কোন? বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রাস্তার মধ্যে দেখা যায় হাত পা ভিন্ন ভিন্ন, আবার দেখা যায় ডাক্তারের মাধ্যমে এইগুলাকে লাগানো হয়। যদি নসিব বালা থাকে আবার কথা বলতে পারে, হাত দ্বারা কাজ করতে পারে, পা দিয়ে হাঁটতে পারে, কিন্তু উসিলা ডাক্তার কাম করছে কেডা? আরো জোরে বলেন কেডাও?
আমি বলবো যারা উসিলা মানে নাও, যারা ইমাম হুসাইনের উসিলা মানে নাও, যারা ইমাম হাসাইনের উসিলা মানে নাও, যারা কাউসা পাকের উসিলা মানে নাও, যারা যারা খাজা গরিবে নেওয়াজির উসিলা মানে নাও, যারা আমার নবীর উসিলা মানে নাও, আমি বলবো বাবা রে তোমরা মইরা যাও, মইরা যাও, মইরা যাও, কিন্তু কুচ্ছিন কালেও কোনো হাসপাতালে ঢুইকো না। কথা কন ঠিক কিনা? বাবা নিজেও ঢুকে নিজের বিবিরও যদি কোনো সমস্যা হয়, সিএনজি আনো তাড়াতাড়ি বৈরব যাইতে হবে। আবিদিনও কোন ওটা আবিদিন না ভাই, এটা কইছি আর কি, যেটা মস্ত আছে। হাই রে শাহের চোরের বাবা, যখন আপনি আমি বড় অসুস্থায় পড়ে যাই, আপনাকে আমাকে ডাক্তারের কাছে নেওয়া হয়, ভালো করে না ডাক্তারে, কিন্তু উসিলা করে শিলি দেয়, ওষুধ দেয়। কথা কন না কেন? ভালো করে কে? আমরা এই উসিলাটাই মানি, অন্য কিছু না। কথা কন না কেন? বেলায়েতের সম্রাট হযরতে মাওলা আলী, তার কাছে কিছু ইহুদি আইসা বলে, ও আলী আপনি শুনেছেন বেলায়েতের সম্রাট আপনার নাকি অনেক এলেম আছে, আমরা আপনার কাছে কিছু প্রশ্ন করব, যদি সওয়ালের জবাব দিতে পারেন তাহলে আমরা সকলে আপনার কাছে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। এটি তো আমাদের পয়েন্ট। কথা কন না কেন? আমরা কই মারামারি নাই, হাতাহাতি নাই, দৌড়াদৌড়ি নাই, লাফাজাফি নাই, বোমাবাজি নাই। আমরা সুশৃঙ্খল ভাবে যদি বসতে চাও যেখানে বসো, ডেট দাও, সময় দাও, আমরা সুশৃঙ্খল ভাবে বসে কোরআন হাদিস এজমা কিয়াস বালাগাত মান্তেকের ভিত্তিতে আমরা আপনাদের সাথে সুন্দর সজলা সফলা শস্য সমলা, এই বাংলাদেশ হানাহানির দেশ না, এটা হলো উলি আল্লাহর দেশ, এটা হলো শান্তির দেশ। এই দেশে আমরা শান্তি বিরোধিত করতে চাই। কথা কন ঠিক কিনা? মারামারি করতে রাজি। আমাদের অস্ত্র একটা হলো কুরআন আর একটা হলো হাদিস মুবারক। এটাই আমাদের বল। কথা কন। আমার ভাবানা কিছু ইহুদি আইসা মাওলা আলীর কাছে বলতেছে, ও আলী শুনেছি আপনি নাকি এত বড় এলেমের অধিকারী, আমরা আপনাকে কিছু কোশ্চেন করব, প্রশ্ন করব, যদি প্রশ্নের জবাবগুলো দিতে পারেন আমরা আমাদের দল বল নিয়ে আপনার ধর্মের ভিতরে ঢুকবো। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পরদরদ নবী মুস্তাফা, হায় গো সময় যায় পরদ। একটা সাওয়াল না মুস্তাফা, আল্লাহ যখন ছিল একাও, নাকি ছিল কোনো সকাও, তখন আল্লাহ প্রকাশিতে চায়। মারহাবা। আল্লাহ যখন ছিল একাও, নাকি ছিল কোনো সকাও, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আমার নবী যদি না হইতো, কিছু আল্লাহ না বানাইতো। বানাইতো নি? হাই রে আমরা তো কোনো এমপির পূজা করি না রে। সকাল সন্ধ্যায় চোখ দিয়ে পানি পালায় নবীর নাতেরা সুলগায়া। আমরা তো অন্য কাউকে ডাকি না। আসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে সকলেই কানবে। আমার নবী ইয়া নাফসি বলবে না। আমার নবী ডাক দিয়ে বলে রব্বি হাবলি উম্মতি। উম্মতের স্লোগান কে দিবে? নবীজিতে। আমরা যদি নবীরে মোহাব্বত না করি, নবী কি এ সাফায়াত করব? কথা বলেন না কেন? এই ভার দেখা যায় বেলায়েতের সম্রাট
মাওলা আলীর কাছে ঈশা বলেন, বেশি নাও, কয়েকটি প্রশ্ন আপনার কাছে করব, যদি উত্তর দিতে পারেন আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব, আপনার কাছে বায়াত হইব, আপনার কাছে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। বলে কি প্রশ্ন করো? সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার প্রশ্ন হইল যে দুনিয়ার মধ্যে এমন একজন লোক যার মা নাই বাবা নাই, সুবহানাল্লাহ পড়েন, মাও নাই বাবাও নাই, এমন একজন লোক আছে, তার নাম কি? যদি জানা তাকে বলো। সুবহানাল্লাহ বলে। মাওলা আলী খিলখিল করে হাসতেছে, সুবহানাল্লাহ বলে। পারবনিও? মাওলা আলী কি পারবনি? এলেমের জাহাজ তো পারতো না। ডাক দিয়ে বলে, যদি উত্তর পারো তাহলে দাও। মাওলা আলী বলে, যদি আরো কোনো প্রশ্ন তাকে করো। বলে 2 নাম্বার প্রশ্ন কি? 2 নাম্বার প্রশ্ন হইল যে মাও নাই বাবাও নাই এমন একটা মহিলা আছে গো, যদি ওই মহিলার নাম বলতে পারো আমরা বুঝবো যে আপনি আসলেই বেলায়েতের সম্রাট। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে মাওলা আলীর কাছে 3 নাম্বার প্রশ্ন। বলে কি প্রশ্ন? ও মাওলা আলী জানতে চাই 3 নাম্বার প্রশ্ন কইল, দুনিয়ার মধ্যে মা আছে বাবা নাই এমন একজন নবী আছে যার নাম তুমি যদি জানা থাকে বলো। 4 নাম্বার প্রশ্ন করো। 4 নাম্বার প্রশ্ন হইল, এমন একটা পাথর আছে রে, যেই পাথর থেকে একটা বনের উষ্টি বাহির হয়েছে, আর ওই উটের মধ্যে আম্বেরা হইয়াও একজন নবী হাইটা হাইটাও ওই উটকে হাঁটাইয়া মানুষের মধ্যে ইসলাম বিলীন করছে, ইসলামের দাওয়াত দিছে। তার নাম বলে দাও, বলে দাও, বলে দাও যদি জানা থাকে। বন্ধুরে আজকে দেখা যায় আমরা যখন দূর দূরান্তে যাই, প্রাইভেট কার নিয়ে যাই, অনেকে দেখা যায় হেলিকপ্টার নিয়ে যায়, সিএনজি নিয়ে যায়, মোটর সাইকেল নিয়ে যায়, কিন্তু মাগার হাঁটতে আর যায় না, যায়। আর ওই তাদের যুগে হেঁটে আর দেখা যায় উটকে বাহন বানাইয়া তারা ইসলামের দাওয়াত দিত। গভীর মনোযোগ। মাওলা আলীর কাছে 4 নাম্বার প্রশ্ন করলো। কি প্রশ্ন? মানুষের গর্তে মানুষ হয়, পশুর ঘর থেকে পশু হয়, ছাগলের ঘর থেকে ছাগল হয়, বেড়ার ঘর থেকে বেড়া হয়, গরুর ঘর থেকে গরু হয়, নাকি মহিষ হয়? হাইরে আমার বাবা, উটের ঘর থেকে কি হইবে? উট হবে, কিন্তু ব্যতিক্রম একটা পাথর থেকে একটা উষ্টি জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্নগুলো তো সহজ না? সহজ। পাথর থেকে উট হইছে, আর উটের মধ্যে একজনের চইরা দেখা যায় ইসলামের দাওয়াত দিয়েছে। একবার জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। হাইরে বাবা, এইবার দেখা যায় বলে 5 নাম্বার প্রশ্ন। কি 5 নাম্বার প্রশ্ন হইল, যেমন 2 জন বন্ধু আছে যাদের চিরতরেই শত্রু, কোনোদিন তাদের বন্ধুত্ব হবে না, যারা মরণের আগ পর্যন্ত শত্রু হয়ে থাকবে, কোনোদিন বন্ধু হবে না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমরা দেখা যায় বাবা এবং ছেলের মধ্যে এমন কি এত গুণে গিল্লে সুহাল ভাই এত দেরিতে রে মিয়া
আল্লাহুম্মা সাল্লি আলা সাই খারাপ লাগতেছে বাজান মুহাম্মাদ নাফি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাফিয়ানা মাওলানা মুহাম্মাদ জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। মাওলা আলীর কাছে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 5 নাম্বার প্রশ্ন হইল কি যে এমন দুইজন শত্রু কোনদিন মরার আগে তারা বন্ধু হবে না, শত্রু থাকবে। যদি নাম জানো তাহলে আমাদের সঙ্গে জানাইয়া দাও। মাওলা আলী দেখা যায় আস্তে 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 আজকে মস্তি মস্কি হাসতেছে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? 6 নাম্বার প্রশ্ন মাওলা আলী জমাইতাছে, একবারে উত্তর দিব। সুবহানাল্লাহ। মাওলা আলীর কাছে 6 নাম্বার প্রশ্ন করলো, ও মাওলা আলী, যদি আপনি এত এলেমের পাহাড় থাকে, আপনার ভিতরে যদি এত এলেম থাকে, তাহলে 6 নাম্বার উত্তর দেন। বলে কি উত্তর? এমন দুইজন বন্ধু যারা মরণের আগে কোনোদিন শত্রু হবে না। যদি জানা থাকে বন্ধু দুইটার নাম তুমি বইলা দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। 7 নাম্বার প্রশ্ন যে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে জীবনে একবার সূর্যের কিরণ লাগছে, আলো লাগছে, উৎসিন কালে আর জীবনে ওই জায়গার মধ্যে সূর্যের তাপ লাগবে না। যদি জায়গাটার নাম জানা থাকে তুমি ওই জায়গাটার নাম বলে দিয়ে দাও। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই ভার দেখা যায় মাওলা আলী খিলখিল কিলকিল করে আসে, বলে তাহলে ঠিক আছে, সওয়াল করছো, আমাকে প্রশ্ন করছো, আমি যদি উত্তর দিতে পারি কি হবে? বলে আপনি যদি উত্তর দিতে পারেন আমার দল বল নিয়ে সকলকে নিয়ে আমরা বায়াত হইয়া যাব। আওয়াজ তুলে বলুন না আল্লাহু আকবার। মুর্শিদ চান হই না যে বদনা, আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলা। হায় হায় আল্লাহ রাসূল পাইতে মোরা বায়াত হইলা। মুর্শিদ চান হই না যে বদনা, দয়াল চান হই না যে। হায়রে বাবাজিরা আমার, শুধু গরু খাওয়ার জন্য আমরা মরিদ হই নাই। কথা কোন দরবারে বছরে বছরে গরু নিব, শুধু এটার জন্য মরিদ হয় নাই। দরবারে খাসি নিয়ে যাইব আর খাইব, এই জন্য মরিদ হয় নাই। আল্লাহর ওলিদের দরবারে আমরা কেন বায়াত হই? আল্লাহর ওলিদের দরবার থেকে কিছু আনার দরকার আছে না নাই? এই যে বললাম কারেন্টের লাইন থাকলে বাতি জ্বলবে, লাইন বন্ধ হয়ে গেলে বাতিও নিভা যাবে। কথা কন না কেন? কেউ কাদরিয়া তরিকায়, কেউ নকশবন্দিয়া তরিকায়, কেউ বিভিন্ন তরিকার মধ্যে রয়েছেন বাবাজিরা আমার। যদিও এক একজন এক এক তরিকার মধ্যে থাকেন, আমরা মূলে তো সবাই একটা প্ল্যাটফর্মে। কথা কোন ঠিক কিনা? যখন জান্নাতে যাব, আল্লাহ যদি জান্নাতে প্রবেশ করে আমাদেরকে একটা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। একবার জোরে জোরে বলুন না সুবহান।
হাইরে আমার বাবা, গভীর মনোযোগ। আমরা যারা এখানে বসে গেলাম, আমরা অধিকাংশ পীরের কাছে বায়াত হইলাম। বলতে পারে হুজুর আল্লাহর ওলিদের দরবার থেকে কি আনবো? বলেন যে হুজুর আল্লাহর ওলির দরবার থেকে কি আনবো? যে খাসির গোস্ত আর মহিষের গোস্ত আর গরুর গোস্ত, বিরিয়ানি আনবেন ফুটলাদা? এই কথা কর নাকি, এর কথা বলছি। যদি আল্লাহর ওলির সঙ্গে প্রেমের কালেকশন লাগাইতে পারো, আমি জানাইয়া দেই যেমনি ভাবে কলস থেকে পানিগুলো জোর 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 করে জমিনে পড়ে, আল্লাহর ওলির পাওয়ার হাউস থেকে আপনার ভিতরে পানির মতো আপনার ওই পায়েসগুলো ঢুকতে থাকবে। একবার জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাজান নামে এত গমদ আমারে কই রাসে জাদো গো মারহাবা। আমার বাজান নামের এত গমদ আমারে কই রাসে জাদো গো মুর্শিদ নামের এত মদ, দয়াল নামের এত মদ, খাইলে মদ ফুরাই নাও আমার মন হইয়াছে রে দেওয়ানা। মারহাবা ফানা আমার বাজান কে মোহিনে জানে গো ফোরানো তো রেয়া টানে গো মাশাল্লাহ আল্লাহ আল। আমার বাজান কে মোহিনে জানে গো ফোরানো তো রেয়া টানে গো মুর্শিদ নামের এত মধু বাজান দয়াল নামের এত মধু খাইলে মধু ফুরাই নাও আমার মন হয় আসর দেওয়ানা। মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ ফানা আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন করে মারহাবা আল্লাহ আল্লাহ কেমন করে নিলাম মন, কেমন করে নিলাম মন প্রেমে আমার মুর্শিদ নীল আমার মন কারে মারহাবা আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারে মারহাবা আল্লাহ 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 কেমন করে নিল মন প্রেমে মুর্শিদ নীল আমার মন কারে মারহাবা আল্লাহ 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 আমার পেশোয়ার নীল আমার মন কারে মারহাবা আল্লাহ 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 পাগলো পা নাইল রে আমায় দেখবা আহমানা পাহনা গাইল মারহাবা আল্লাহ আল্লাহ
Allah Allah pagolopa nailo re amai deva ana bahana gailo kina mantra deya doyal kina mantra deya doyal gore koma bora lago amar morshid নীল আহা আমার মন কারে আমার দয়াল নীল আহা আমার মন কারে মারহাবাও আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 Allah 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 कहते आयशा बालो पैसा देखना आयशा पगला देंगे चटपट करे गो नबी गंतरेगे मरहबा अल्लाह 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 चटपट करे गो नबी गंतरेगे मरहबा अल्लाह 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 कहते आयशा बालो पैसा कहते आयशा बालो पैसा ताहुना देखा पगला देगे चटपट करे गो नबी गंतरेगे मरहबा अल्लाह 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 प्रेमेरा गुन জ্বলে দেহে কোন রে তো মাল জল দিলেনে বেহনাম দয়াল রে প্রেমের আগুন জ্বলে দে কোন রে মাল জল দিলেনে বেনাম আর শেষা হারে ভালো পাশে সেই তারে বলে না বরে শেষা হারে ভালো পাশে সেই তারে বলে না বাবা প্রেমিক মরে প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদের পে রে তেরা গুন লাগছে আমার কলে জাহিরে লাগছে আমার কলে যাই পড়তে পড়তে ছায়া নামে আতবরার পাকে নাম মাশাআল্লাহ আল্লাহ 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 পড়তে পড়তে ছায়া নামে আর তো পড়ার পাকে নাম বাবাই মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি দিয়াই আমার মন প্রাণ তোমারে দেখিব দয়াল মনে আশা স্থান মান গো মনে আশা স্থান মান মারহাবা আল্লাহ আল্লাহ মোহনের আশা মনে রইল মনের আশা মনে রইল আশা পূরণ হইল না আমার আশা পূরণ হইল না
পড়তে পড়তে ছায়া দাও আর তো পড়ার বাকি নাও মারহাবা আল্লাহ 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 Allah 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 per prengme ke ram disa kara tara moroner boy kore na go tara moroner boy kore na go preme ke more prem to more na mashallah Allah 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 একসাথে আল্লাহ মারহাবা আল্লাহ 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 Allah 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 go Allah go pore Allah go marhaba Allah 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 murshid amar huzure ke moge ma jahane gohlar mala banaiya আস্তে দে তামনে গে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার পেশোয়ারে কে মোগে মা জাহানে গহলার মালা বানাইয়া আস্তে দৌড়ে তামনে গে মারহাবা আল্লাহ 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 Allah 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 মুর্শিদ আমার দয়াল বাবা কে মোগে মা জাহানে গহলার মালা বানাইয়া আস্তে দৌড়ে তাওয়ানে গে মারহাবা আল্লাহ আল্লাহ ফানা Allah 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 পরের মানুষ সবাই আল্লাহ আহার জিকির কওরে গো আল্লাহ পরের মানুষ সবাই আল্লাহ আহার জিকির কওরে গো তারা নবের প্রেমে পাগল অমলারতে বাবা নাওয়া মারহাবা আল্লাহ আল তারা নবের প্রেমে পাগল অমলারতে বাবা নাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো কয়েকটি কথা আমি না বললেই নয়, সে আইসে স্টেজে বলতেছে আর একটু চালাইতাম, তো মাহফিল কর্তৃপক্ষ তো অবশ্যই তারা ধারাবাহিকতা ঠিক রাখতে হবে, কথা কোন ঠিক কি না? আমি আর লং করব না, দু একটি কথা বলছি। আল হাক্কু মরুন, সত্য কথা কি তিতা লাগবে। আপনারা দেখতেছেন যে এখানে গোটা কিছু লোক, কিন্তু এই আলোচনাটা গোটা লোকে দেখতো না, লক্ষ লক্ষ মানুষের কাছে এটা বিলীন হয়ে যাবে। মারহাবা পড়েন। আমি এই দৃষ্টিকোণ থেকে আমি বলছি, বাবাজিরা রে, যারা ওয়াজ নসিহত করছো, কেউ বাপের সমতুল, কেউ সমবয়সী, কেউ স্নেহের, আমি বলবো এমন বাংলাদেশের মধ্যে দেখা যায় যে জাপাজাপি হচ্ছে, দাপাদাপি হচ্ছে, গোতাগতি হচ্ছে, আমরা এমনিতেই বড় কলঙ্কের ডালা নিয়ে আসি, কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে?
আমরা বলবো আহলে সুন্নাতুল জামাত যদি টিকিয়ে রাখতে হয়, বাংলাদেশের আদর্শবান যত উলামায়ে কেরামগণ রয়েছেন, এ টু জেড, আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত যত উলামায়ে কেরামগণ রয়েছে, আমি সকলকেই বলতে চাই, আপনারা একটু নিচে তাকান, নিচে তাকান, নিচে তাকান, এখনো সময় রয়েছে। বলবেন হুজুর এটা কেন বললেন? নিচে তাকানোর উদ্দেশ্য হলো, আজকে ওয়াজ মাহফিল, আমাদের সুন্নি জামাতের অনেক ওয়াজ মাহফিল জায়গায় জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, কমিয়ে যাচ্ছে, ফুলাফাইনে নারাজ হয়ে যায়। এত কষ্ট করে আজকে দেখা যায় এই উলামায়ে কেরামগণকে তারা ইনভাইট করেছে যুবক ছেলেরা। কারা? যুবক ছেলেরা। জান্নাতে যারা ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 25 বছরের যুবক বানায় জান্নাতে ঢুকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা আজকে এই মাহফিলটা সাজাইছে। এখন যদি আমরা উলামায়ে কেরামগণ দূরে দূরে থাইকা ফোনে কথা বলি, আর যদি বলি 50,000 না দিলে মাহফিল আইতাম না, কথা কোন? এই যুবক, বাস্তবে আসো একটা লোক, আসলে কি তোমাদের খারাপ লাগেনি এই কথাগুলো শুনলে? লাগেনি? 50,000 টাকা না হলে মাহফিলে উপস্থিত হইতাম না, আগে বিকাশ করতে হবে। নাউজুবিল্লাহ কোন? মনে কইরেন না কলা পাতার আম পাতা পয়রা মৌলবি হয় নাই। যদি প্রয়োজন পড়ে ফতোয়া আমরাও জানি, মারহাবা পড়েন। যদি মনে করেন যদি কেউ এই ফতোয়া উল্টাইতে পারে, খোদার কসম তার বাড়িতে আমি গোলামি খাটবো। কোথায় জায়েজ পাইছেন যে 50,000 টাকা আপনি পাঠাইবেন, মোবাইলে পাঠাবেন, বিকাশে পাঠাবেন, তারপর হুজুর গাড়ি ভাড়া দিব? আস্তাগফিরুল্লাহ। আমি বলি তাদের ওয়াজ শোনা জায়েজ না। কথা বলেন ঠিক কি না? তাদের ওয়াজ শোনা জায়েজ না। শুধু তাই নয়, তাদের ওয়াজে কোশ্চিন কালেও কোনো মানুষ হেদায়েত হবে। কথা বুঝতে পারছেন? বাংলা ওয়াজ বুঝতে পারছেন নি? আমি উলামায়ে কেরামদেরকে আমি বলছি, আপনারা যে যেখান থেকে আমি ইয়াসিন আরাফাত হায়দারির কথাগুলো শুনছেন, আপনারা সতর্ক হয়ে যান। দেখতে পারছেন যে ফুলাটা বড় ছোট্টু মোট্টু, কিন্তু মনে করেন যদি আর্ধেক, কিন্তু সবার গর্দব আমার কাছে জানা আছে। কথা কন না কেন? আমি সকলকে জানিয়ে দিতে চাই, আপনারা এইগুলা করবেন না। ওয়াজ মাহফিলে আসবেন ঠিক আছে, এটা আহলে সুন্নাতুল জামাত আমাদের ঈমানি দায়িত্ব, আমরা ওয়াজ নসিহত করব। তারা বিবেক করে, এখন আমি সিলেট থেকে আসছি, আমারে তারা বিবেক করে যদি 20,000 টাকা দেয়, তো আমার কি 25,000 টাকা দেয়, এন কি আমি এন সাওয়ার আছে? কথা বলেন না কেন? আর যদি এন থেকে কই আমারে 40,000 বিকাশে করো, পরে আমি মাহফিলেও আয়াম, আমি বলবো এই বাতফার গোলান্ডে আগে বাদ দেন। কথা কন ঠিক কি না? কেউ এই তোমরা বয়ালি শকিল্লাই নারে তাকবীর দরকার আছে না নাই? এত বড় দেখা যায় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এত জ্ঞান অর্জন করেছে, তারা মানুষকে কি হেদায়েত করবে? তারা অবশ্যই বলা দরকার যে ওয়াজ মাহফিলের মধ্যে তারা এই কথাগুলো বলা দরকার যে কোনোদিন বাজেট করা যাবে না, কোনোদিন এইগুলা করা যাবে না। এইগুলা তারা শিক্ষা দিবে আমাদেরকে, আমরা যারা জুনিয়র উলামায়ে কেরাম। কথা কন ঠিক কি না? আজকে হায়দারি সাহেবের জবান থেকে এই কথাগুলো কেন বাহির হইতো? আমি মনে করি আগে সিনিয়রদের জবান থেকে এইগুলা বাড়ার দরকার ছিল। কথা কন না কেন? তে আমরা কিছু তাসির হইলাম হইলে, কথা কন না? তো আমি সকল বাংলাদেশের যত মানুষ আছেন আহলে সুন্নাতুল জামাতের সকলকেই বলবো, আগে উলামায়ে কেরামগণকে আমরা কথাগুলো বলছি, আপনারা আবার কিছু মনে করবেন না, কিছু মনে করবেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যাতে আমরা আহলে সুন্নাতুল জামাত টিকিয়ে রাখতে পারি। হক দল, নবীর দল, আহলে সুন্নাতুল জামাত জান্নাতি দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এইগুলা না করি, আমরা যখন কেউ দাওয়াত করবে, ইনভাইট করবে, আমরা যথাসময়ে ইনশাল্লাহ ওইখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব। হাদিয়া যেমনই দেখ আলহামদুলিল্লাহ, তো বিবেক ছাড়া তো দিবে না। কথা কন না কেন? আজকে যুবকরা করিয়েছে আলহামদুলিল্লাহ, তারা পূর্ণ সকলকেই ধারাবাহিক সুন্দর একটা উপহার দেওয়ার চেষ্টা করবে, তারাও একটা উপহার দেওয়ার চেষ্টা করবে। কথা কন ঠিক কিনা? আর যদি এটার মধ্যে বাউলডার মতন টাহাই চাইছি হয়, তো এটার মধ্যে কোনো যৌক্তিকতা নাই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আমার উস্তাদ সমতুল্য যিনি আল্লামা মুফতি
এম এ শহীদুল্লাহ জিহাদি সাহেব বাজানো মনে হয়ে এসে গিয়েছেন, তাকে রায় দরকার আছে, না তো আমাদের কানে দই এই বিষয়গুলো আসে আসে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।